শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে 2 আগস্ট অর্থাৎ শনিবার। আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমে জানাই খবরের শিরোনামগুলো। অরুণোদয়ের সঙ্গে রান্নার গ্যাসেও 250 টাকার ভর্তুকি। আর শপথ নেবেন শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি। শ্রীভূমিতে সড়ক অবরোধ করে ধান রোপণ কংগ্রেসের। নিষ্ক্রিয় 1 কোটিরও বেশি আধার কার্ড বাতিলের পথে আরও 6 লক্ষ। অক্টোবরের বিধানসভায় পেশ হবে মন্ত্রিগোষ্ঠীর রিপোর্ট। উরিয়াম ঘাটে আরও তীব্র হল উচ্ছেদ অভিযান। 4 দিনে বেদখলমুক্ত 8,000 বিঘা জমি। গৃহহীন 2648 পরিবার। রাশিয়ায় তেল কেনা বন্ধ করল ভারত। শুক্রবারের পাল্টা। মার্কিন F-35 যুদ্ধ বিমান কেনার প্রস্তাব খারিজ করল দিল্লি। 7 আগস্ট থেকে বিশ্বজুড়ে কার্যকর হবে ট্রাম্পের নতুন শুল্ক নীতি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম মার্কিন শুল্ক পাকিস্তানের উপরে। মিত্র হলেও সবসময় একমত হওয়া যায় না, দিল্লিকে বার্তা আমেরিকার। এখন জেনে নিন বিস্তারিতভাবে। 26-এর বিধানসভায় ভোটের আগে নতুন কলবেরে শুরু হতে যাচ্ছে অরুণোদয় 3.0। ভোটের বছরের প্রায় 40 লক্ষ সুবিধাভোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মাসে 1250 টাকা করে। বাছাই করা সুবিধাভোগীদের ঘরে ঘরে যাবে সরকার। প্রতিটি পরিবারের হাতেই তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠির সঙ্গে বইয়ের উপহার। অরুণোদয়ের সঙ্গে রান্নার গ্যাসে 250 টাকা করে ভর্তুকিও দিবে সরকার। সেই ফর্মও সুবিধাভোগীদের ঘরে পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর চিঠির সঙ্গে। সেপ্টেম্বর মাসে থেকে ব্যক্তিগত লাভালাভের বিভিন্ন প্রকল্পের অর্থ বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে শুরু হবে অরুণোদয় প্রকল্পের অর্থ সাহায্য বিতরণ। এর আগেই 6 আগস্টে প্রতিটি কলেজে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন। শ্রীভূমি জেলা পরিষদের সদস্যরা শপথ নেবেন শনিবারে। এদিনই জেলা পরিষদ সভাপতি এবং উপসভাপতি দায়িত্ব নেবেন। আর এবারও জেলা পরিষদে থাকবে বিজেপির দখলে। 16 সদস্যের জেলা পরিষদে বিজেপি সদস্য সংখ্যা মাত্র 11। শুক্রবার রাতেই জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জানান, শনিবার সকাল 10টা জেলায় পরিষদের সভাপতি এবং উপসভাপতির নাম খামে তার হাতে পৌঁছাবে। জানা গেছে যে দুজনেরই নাম ফাইনাল হয়েছে দিশপুরে, আর এজন্যই আগামীকাল সকাল 10টায় জেলা বিজেপির কার্যালয়ে তাদের নাম ঘোষণার কথা জানান জেলা সভাপতি। তিনি আরও বলেন যে বিজেপি ক্যাডার ভিত্তিক দল এখন, তাই এখানে এখন সবকিছু নিয়ম মেনেই হতে থাকবে। পরবর্তীতে হচ্ছে সহ শ্রীভূমির জাতীয় সড়ক গ্রামীণ কৃষিভূমির রূপ নিয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার জাতীয় সড়কেই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালো কংগ্রেসের নেতৃত্বে অভিযোগ 9 মাসের মধ্যেই 6 কোটি টাকার সড়ক কাজ গর্তের মিছিল। তাই জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে এমন অভিনব প্রতিবাদ জানালো। দেশের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই 1,17,00,000 আধার নাম্বার বাতিল করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। শীঘ্রই আরও 6,70,000 আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় পদক্ষেপ নেবার পিছনে মূল উদ্দেশ্য, মৃত নাগরিকদের আধার নাম্বারের আর অপব্যবহার করা হবে না। উড়ন্ত বিমানে শারীরিক নিগ্রহের শিকার কাটিগড়ার এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বাই কলকাতা বিমানের শুক্রবারে। ঘটনার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। নিগ্রহের শিকার হচ্ছে ওই যুবকটির বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের লোকেরা। চোখের জল ফেলছেন ক্যান্সার আক্রান্ত বাবা। নির্দিষ্ট বিমান কলকাতা থেকে শিলচর এলে ওই যুবক এসে পৌঁছাননি, জানিয়েছেন পরিবারের লোকেরা। প্রাপ্ত খবর মতে মুম্বাইয়ের ভরতপুর এক জিম সেন্টারের কর্মরত ছিলেন কাছাড়ের কাটিগড়ার লাঠিমারা গ্রামের বাসিন্দা হোসেন আহমেদ মজুমদার। বাড়ি ফেরার জন্য শুক্রবারে তিনি মুম্বাই কলকাতাগামী ইন্ডিগো বিমানে চড়েন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি ঘটে বিমানে। পরবর্তীতে রয়েছে উরিয়াম ঘাটের রেঙ্গামা বনাঞ্চলে উচ্ছেদ অভিযান আরও তীব্র হলো। বুলডোজারে ডাকাতে ভেঙে পড়েছে একের পর এক অবৈধ বাসগৃহ। বাদ পড়ছে না মাদ্রাসা, মসজিদ, বাড়িঘর। ভেঙে ফেলা হচ্ছে বাজারও। বুলডোজারে চলছে অবৈধ সুপারি বাগানেও। চৌর শিখার কারবারে জড়িতদের বাড়িও হচ্ছে ভূপতিত।
রেঙ্গামা বনাঞ্চল বেদখল মুক্ত করতে বদ্ধপরিকর সরকার এবং প্রশাসন। শুক্রবার পর্যন্ত টানা গৃহহীন ২৬৪৮ পরিবার। ভারতের রাষ্ট্রীয় তেল পরিশোধন সংস্থাগুলি গত এক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করেনি। ভারতের ৪ প্রধান রাষ্ট্রীয় তেল শোধনাগার সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস রাশিয়া থেকে নতুন করে তেল কিনেননি গত এক সপ্তাহে, যদিও ভারত সরকার কিংবা সংশ্লিষ্ট রিফাইনারিগুলি এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানান। আগামী ৭ই আগস্ট থেকে কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, যার ফলে বিশ্বের ৬৮ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ থেকেই আমেরিকায় আসা পণ্য লাগু হচ্ছে নতুন হারের শুল্ক। নতুন শুল্কনীতি ঘোষণার পর ট্রাম্প বলেন, অনেকেই আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্যোগের কথা জেনেও বোঝাপড়ায় আসতে চাননি তিনি, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়েই এবার দিল্লিকে কড়া বার্তা দিল আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি ভারত ও আমেরিকার সম্পর্কে সমস্যা তৈরি করছে। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত একটি গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু সব বিষয়ে সব সময় একমত হওয়া তো সম্ভব নয়। পরবর্তী খবরে রয়েছে, বাণিজ্যিক নিয়ে টানাপোড়েনের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 কেনার প্রস্তাব খারিজ করে দিল ভারত। তারই সূত্রে জানা যায় যে অতিরিক্ত চুক্লাচাপনের হুমকির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কেনার কোনো আগ্রহ নেই ভারতের। ধন্যবাদ বন্ধুরা।